ঈদ উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৮ দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি বাণিজ্য। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। সড়কপথে ভারত বা বাংলাদেশের মধ্যে যে আমদানি বা রপ্তানি বাণিজ্য হয়ে থাকে তার ৮০% হয়ে থাকে এই বেনাপোল এবং ভারতের পেট্টাপোল বন্দর ব্যবহার করে। এবার ঈদ উপলক্ষে টানা ৮ দিনের ছুটির কবলে পড়েছে কিন্তু এই বেনাপোল স্থল বন্দরের সাথে ভারত আমদানি এবং রপ্তানি বাণিজ্য। তবে এ পথে ঈদ উপলক্ষে টানা ৮ দিন আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যে পাসপোর্ট জাতি যাতায়াত ব্যবস্থা সেটি স্বাভাবিক থাকবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষের ৮ দিন ছুটি পেয়ে আমরা দেখতে পেয়েছি এখানকার যারা বন্দর কাস্টমস ইমিগ্রেশন বা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট যারা যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু যে ছুটি কাটানোর জন্য গ্রামের বাড়ি যাওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু গ্রহণ করেছেন। তবে এই ৮ দিন ছুটির মধ্যে বেনাপোল বন্দরে নিরাপত্তা ঘাটতির কারণে যাতে কোনো রকম নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে তার জন্য বন্দর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে বন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু ইতিমধ্যে জোরদার রাখার যে নির্দেশনা সেটি কিন্তু দিয়েছেন। বন্দরের নিরাপত্তায় কাজ করছে আর্ম ব্যাটালিয়ন পুলিশ এবং আনসার সদস্য এবং বন্দরের যে বেসরকারি নিরাপত্তা সংস্থা আছেন সেই বেসরকারি নিরাপত্তা সংস্থা। প্রতিদিন এই বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৫০০ টাকা বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং ২৫০ টাকা পণ্য রপ্তানি হয়ে থাকে এবং আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। এই টানা ৮ দিন বন্ধের কারণে কিন্তু আমদানি বাণিজ্য ঘাটতি বা রাজস্ব ঘাটতির একটি শঙ্কা আছে। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই বন্ধের মধ্যে যদি জরুরি কোনো পণ্য ব্যবসায়ীরা খালাস নিতে চান তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ঈদ উপলক্ষে টানা ৮ দিন ছুটিতে বেনাপোল বন্দরের কার্যক্রম আগামীকাল থেকে বন্ধ থাকবে তার সর্বশেষ। এখন সরাসরি ছিলাম বেনাপোল স্থল বন্দরে।